1904 নম্বর হাদিস বুখারী শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবী ছিল তার চাইতে এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বেশি হাদিস মুখস্থ করেছেন। উনি সবচাইতে বেশি হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে মুখস্থ করেছেন এবং ওনার মুখস্থ বিদ্যাটা বেশি ছিল, ওনার গবেষণা বিদ্যাটা বেশি ছিল এবং উনি একবার শুনলেই হাদিসটা মুখস্থ হয়ে যেত এবং যে কোনো কথা বেশি শোনা লাগতো না, অল্প শুনলেই উনি জিনিসটা ধরতে পারতেন এবং উনি মুখস্থ করে ফেলতে পারতেন, উনি মুখস্থ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে আমি শুনেছি এবং তাকে আমি বলতে শুনেছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি শুনছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতেছেন আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সেটা শুনছেন। শুনে উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে হাদিসটা শুনলেন এবং গুরুত্ব সহকারে শুনলেন এবং হাদিসটা মর্যাদা সহকারে উনি গ্রহণ করলেন এবং হাদিসটা খুবই উনি গুরুত্ব দিলেন। মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে একমাত্র সওয়াব, এই একমাত্র রোজা ব্যতীত যত আমল আছে, যত কাজ আছে সব কিছু আমার বান্দার নিজের জন্যই করে থাকে, সুবহানাল্লাহ। কিন্তু এই রোজা শুধুমাত্র এই রোজাটা আমার জন্য করে থাকে, সুবহানাল্লাহ। মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আদম সন্তানেরা যত আমল করে, যত কাজ করে, যত নেক কাজ করে, ভালো কাজ করে, সওয়াবের কাজ করে, এটা তার নিজের জন্যই করে। আর শুধুমাত্র রোজা একমাত্র আল্লাহ তাআলার জন্যই এই রোজা রাখে, সুবহানাল্লাহ। এবং অন্যান্য আমল লোক দেখানোর জন্য করতে পারে, কিন্তু এই রোজা কেউ লোক দেখানোর জন্য করে না। যেহেতু সে না খায়া থাকে, এই না খায়া থাকাটা, এই পানাহার থেকে বিরতি থাকা, এটা লোক দেখানোর জন্য হতে পারে না। এটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই করে থাকে আমার বান্দারা, সুবহানাল্লাহ। যে এই রোজাটা আমার বান্দারা আমার জন্যই করে, আল্লাহু আকবার। আমরা রোজা রাখছি কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, একমাত্র আল্লাহ তাআলার পাওয়ার আশায়, একমাত্র আল্লাহ তাআলার এই সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, সুবহানাল্লাহ। আমরা এই সিয়াম রাখলে, এই রোজা রাখলে আল্লাহ তাআলার সাথে কিয়ামতের মাঠে এই সিয়ামের কারণে, রোজা রাখার কারণে আল্লাহ তাআলার সাথে আমাদেরকে সরাসরি সাক্ষাৎ হবে, সরাসরি কথা হবে এবং সরাসরি আমরা আল্লাহ তাআলার সাথে সামনাসামনি কথা বলতে পারবো। এই জন্য আমরা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা এই জন্যই বলছেন যে একমাত্র রোজা, এই আমলটা, এটা আল্লাহ তাআলা বলছেন আমার বান্দারা আমার জন্যই করে থাকে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে রোজা রাখি, আমরা যে নামাজ পড়ি, হজ, যাকাত, যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলারই জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এখানে আল্লাহ তাআলা বলছেন যে সব কিছু আমার জন্যই আমার বান্দারা আমার পাওয়ার জন্য, আমার পাওয়ার আশায়, আমার জন্য, আমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকে। কিন্তু এই সিয়ামটা, রোজাটা বিশেষভাবে আমার জন্যই, এটা আমার জন্যই করে থাকে, এটা আমি আল্লাহ তাআলা মনে করি, সুবহানাল্লাহ। আমরা কখনো রোজা কি কারো লোক দেখার জন্য করতেছি? কখনোই আমরা এটা লোক দেখার জন্য হয় না। হয়তো নামাজ পড়তে গেলে পরে আমি একজন নামাজি, এটা হতে পারে, কিন্তু রোজা রাখি তখন আর লোক দেখানোর জন্য হয় না। কেউ না খায়া, এই আমরা না খায়া রোজা আছি সারাদিন, পানাহার বিহীন, আমরা পানাহার করতেছি না, খাদ্য থেকে আমরা বিরতি, সমস্ত খারাপ কাজ থেকে আমরা বিরতি, সমস্ত অশ্লীল থেকে আমরা বিরতি, সমস্ত অন্যায় থেকে আমরা বিরতি, এই রোজার কারণে। এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন রোজা আমার জন্যই করে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আমার বান্দারা সিয়াম আমার জন্য করে থাকে, তাই এই রোজার যে সওয়াবটা আমি আল্লাহ তাআলা স্বয়ং, এই রোজার সওয়াবটা আমি আল্লাহ তাআলা নিজ হাতে আমার বান্দাদেরকে দেব, সুবহানাল্লাহ। মানে নামাজের সওয়াব ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা দিবেন, হজের সওয়াব ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা দিবেন, যাকাতের সওয়াব ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, নফল নামাজ পড়তেছি, অনেক ইবাদত করতেছি, সব কিছু আল্লাহ তাআলা
ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দিবেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই রোজার সওয়াবটা আমি আল্লাহ তাআলা স্বয়ং আমার বান্দার সাথে সাক্ষাৎ করার সময় আমার এই বান্দার এই রোজার সওয়াবটা আমি নিজে হাতে আমার বান্দাকে পুরস্কার দেব এবং তাকে আমি খুশি করবো। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা আপনাকে খুশি করবেন যে বান্দা, যে তুমি যে রোজা রাখছিলা, এই যে সিয়াম রাখছিলা, এই সিয়াম রাখার কারণে এর সওয়াবটা আমি আল্লাহ তাআলা নিজ হাতে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য রাসূল বলছেন যে যখন আল্লাহ তাআলা সিয়ামের যে রোজার যে সওয়াবটা আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন, ওই দেওয়ার সময় তো আল্লাহ তাআলার সাথে বান্দা সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা যেন সেই রকম পরিপূর্ণ রোজা আদায় করতে পারি, যাতে রোজার সওয়াবটা আল্লাহ তাআলা আমাদেরকে নিজ হাতে যাতে আমরা পাই, এবং আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই রোজার সওয়াবটা, এই সিয়ামের সওয়াবটা আল্লাহ তাআলা যখন আমাদেরকে দিবেন, যাতে আল্লাহ তাআলার সাথে আমাদের সাক্ষাৎ হয়, কথা হয়। সুবহানাল্লাহ। আর সেই তৌফিকুল আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, যাতে আমরা পরিপূর্ণভাবে রোজা আদায় করতে পারি, পরিপূর্ণভাবে রোজার হক আদায় করতে পারি। রোজার হক আছে, আপনি খারাপ কাজ থেকে বিরত থাকবেন, এটা হচ্ছে রোজার হক। আপনি সেহরি খাবেন, এটা হচ্ছে সাহারি খাবেন, এটা হচ্ছে রোজার হক। এবং আপনি ইফতারি করবেন, এটা রোজার হক। আপনি যত ভালো কাজগুলি করবেন রোজা রেখে, সমস্ত কাজ হচ্ছে এই রোজার হক। আর যত খারাপ আছে সমস্ত খারাপকে আপনি সরে ফেলতে হবে এবং সমস্ত খারাপ কাজ থেকে আপনি বিরতি থাকতে হবে। এই বিরতি রাখার নামই হচ্ছে, সমস্ত খারাপ কাজ থেকে বিরতি রাখার নামই হচ্ছে এই রোজার হক আদায় করলেন আপনি। আমরা শুধুমাত্র রোজা এই যে পানাহার করছি বা আমরা না খাই আসি রোজাটা, সেই সাহারির সময় খাইছি, আবার ইফতারের সময় খাবো, আমাদের রোজা আদায় হয়ে যাবে না? আমার অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। আমার চোখটাকে হেফাজত করতে হবে, আমার হাতটাকে হেফাজত করতে হবে, আমার এই জবানটাকে হেফাজত করতে হবে, আমার এই কানটাকে হেফাজত করতে হবে, আমার এই পাটাকে হেফাজত করতে হবে। আপনি চোখ হেফাজত করবেন কিভাবে? রোজাটা পরিপূর্ণ কিভাবে করবেন? আপনার অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে, সেটা হচ্ছে চোখ দিয়ে কোনো খারাপ জিনিস দেখা যাবে না, তাহলে আপনার রোজা পরিপূর্ণ আদায় হবে। চোখ দিয়ে আমি কোনো খারাপ জিনিস দেখবো না, অশ্লীল ভিডিও দেখবো না, অশ্লীল কোনো জিনিস দেখবো না। আমরা এই অশ্লীল কোনো খারাপ জিনিস, অশ্লীল কোনো ভিডিও ফুটেজ আমরা এই চোখ দিয়ে আমরা দেখবো না। রোজা রেখে এই কাজগুলি আমরা করবো না। আমার এই হাত দিয়ে এমন কোনো খারাপ কাজ করবো না, এমন কোনো খারাপ কাজ করবো না যে আমার রোজার সমস্যা হবে বা রোজার সওয়াব ঘাটতি হবে। আমার এই হাতের যে রোজা আছে, এটা আমার কি হাত আপনার সমস্ত খারাপ কাজ থেকে বিরতি রাখবেন। এই হাত দিয়ে আপনি কাউকে ক্ষতি করবেন না, কাউকে অন্যায় করবেন না। এই হাতটা আপনি হেফাজত করবেন এইভাবে, এই হাত দ্বারা যাতে কোনো ক্ষতি বা অন্যায় না হয়ে যায়, তাহলে আপনার পরিপূর্ণ রোজা আদায় হয়ে যাবে। এটা হচ্ছে হাতের রোজা। তারপরে আপনি কানের যে হেফাজত করবেন, কানটা যে আপনি হেফাজত করবেন, এই কান দিয়ে আমি এমন কোনো খারাপ কাজ শুনবো না। এই কান দিয়ে আমি খারাপ কোনো মিউজিক, আমি খারাপ কোনো গান আমি এই কান দিয়ে শুনবো না। অশ্লীল কোনো কথাবার্তা, অশ্লীল কোনো গালাগালিজ, অশ্লীল কোনো ভিডিও ফুটেজ আমি এই কান দিয়ে কোনো গান বাজনা আমি শুনবো না। অশ্লীল কোনো কথা, অশ্লীল কোনো ভিডিও, অশ্লীল কোনো যে কোনো জিনিসই, খারাপ জিনিস হোক না কেন, এটা আমি এই কান দিয়ে শুনবো না। এটা হচ্ছে কানের রোজা আদায় হয়ে যাবে। এই জন্য আমরা কানটা ইবাদত করব। আমি এই কান দিয়ে আমি গীবত শুনবো না, এই কান দিয়ে আমি পরনিন্দা শুনবো না, এই কান দিয়ে আমি পরচর্চা শুনবো না, এই কান দিয়ে আমি কোনো খারাপ ভাষা, গালিগালাজ আমি শুনবো না। এটা হচ্ছে কানের রোজা আদায় হয়ে যাবে। এই কানটাকে হেফাজত করা লাগবে এইভাবে। আপনি দেখবেন মহিলারা, এরা যদি 5 জন এক জায়গায় বসে, রোজা রাখুক আর না রাখুক, এরা 5 জন যদি এক জায়গায় বসে, আপনি এদের ভিতরে গীবত শুরু হয়ে যায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 5টা মহিলা বা 2টা মহিলা বা 3টা মহিলা এক জায়গায় বসতে তোমরা দিও না। যার স্ত্রী সে ঘরের ভিতরে রাখো, যার স্ত্রী তার বাড়িতে রাখো, যাতে এরা 5 জন একত্র হয়ে যাতে তারা গীবতে লিপ্ত না হয়, পরনিন্দা যাতে লিপ্ত না হয়, পরচর্চা যাতে লিপ্ত না হয়, এবং যাতে তারা একজন অপরকে দোষারোপ না করে। এই জন্য যার স্ত্রী তোমরা সাবধানে রাখো। এই জন্য মহিলাদেরকে সাবধানে রাখার কথা বলছেন, সাবধান। এই জন্য আমরা শুধু মহিলা না, আমরা এমনিও আমরা নিজেরাও গীবতের সাথে লিপ্ত হবে না। তো যাই হোক, আমরা এই যে এই হাতটা যাতে আমাদের অন্যায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে,
রাখতে পারি, এবং আমরা যে কান, এই কানটাকে আমরা যাতে হেফাজতে রাখতে পারি রোজা রেখে। খারাপ কোনো ভাষা, খারাপ কোনো গালাগালিজ, খারাপ কোনো আপনার গান বাজনা আমরা এই কান দিয়ে শুনবো না, শ্রবণ করবো না। আমরা কানটাকে হেফাজত করবো, হাত হেফাজত করবো, চোখ হেফাজত করবো, জবান হেফাজত করবো, পাটাও আপনি হেফাজত করতে হবে, তাহলে পায়ের রোজা আদায় হয়ে যাবে। এই পা দিয়ে আপনি খারাপ কাজে আপনি হাঁটতে পারবেন না, এই পা দিয়ে আপনি অন্যায় কাজে আপনি হাঁটতে পারবেন না, এই পা দিয়ে আপনি অন্যায় কোনো অবৈধ কাজে হাঁটতে পারবেন না। কারণ এই পাও আপনাকে সাক্ষী দিবে যে আমার দিয়ে হেঁটে সে অমুক খারাপ কাজ করছে, অমুক অন্যায় কাজ করছে, অমুক এই খারাপ কাজটা করেছে। আল্লাহ তুমি একে শাস্তির ব্যবস্থা করে দাও। এই জন্য পা আপনার বিরুদ্ধে কথা বলবে, হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, চোখ আপনার বিরুদ্ধে কথা বলবে, কান আপনার বিরুদ্ধে কথা বলবে। এই জন্য আমরা তারপরে বলা হয়েছে কি জবান, আমরা জবানটা বিশেষ করে ইবাদত করব। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিহ্বাটা টেনে বের করে একটা লাঠি দিয়ে জিহ্বার উপরে পিটাচ্ছে। আবু বকরের মতন মানুষ একটু চিন্তা করবেন, আমরা কোথায় থাকি, কোথায় আছি, তারা কত ভয় করছে। আবু বকরের মতন মানুষ তার জিহ্বা টেনে বের করে উনি একটা লাঠি দিয়ে আঘাত করতেছে। আলী রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হয়ে গেলেন। আলী বললেন, এই আবু বকর, আপনি কি করেন? আপনি জিহ্বা কেন টেনে বের করে জিহ্বার উপরে আঘাত করতেছেন? জিহ্বাকে আপনি মারতেছেন। তখন আবু বকর বলল, এই জিহ্বার কাজ খালি, এই জিহ্বা শুধু আমি কন্ট্রোলে রাখতে পাই, মানে কন্ট্রোলে রাখতে চাই, কিন্তু জিহ্বা কন্ট্রোল রাখতে পারি না, তাই জিহ্বাকে আমি পিটাচ্ছি। তুমি সোজা হয়ে যাও, তোমার জন্য আমাকে সমস্যা হবে, তোমার জন্য আমার জবাবদিহি করা লাগবে, তোমার জন্য আল্লাহ তাআলার সামনে আমার শাস্তি পেতে হবে। জিহ্বা তুমি সোজা হয়ে যাও, আমি এই জন্য আমি জিহ্বাকে আমি পিটাচ্ছি। আবু বকরের মতন মানুষ জিহ্বা পিটায়, আল্লাহু আকবার। তারা কত ভয় করছে কিয়ামতকে, তারা পরকালকে কত ভয় করছে, হিসাবটা দেওয়া যে কত ভয় করছে, আল্লাহর সামনে যে জবাবদিহি করা লাগবে, আল্লাহর সামনে যে দাঁড়ানো লাগবে, তারা কত ভয় করছে। কিন্তু 100 ভাগ 1 ইঞ্চি তো আমরা ভয় করি না, ভয় করি 1 ভাগও তো ভয় করি না। আবু বকর যেরকম আল্লাহকে ভয় করলেন, পরকালকে ভয় করলেন, হিসাব দেওয়াকে ভয় করলেন, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এত ভয় করলেন, আমরা তো তার কিঞ্চিত পরিমাণও ভয় করি না। আল্লাহু আকবার, আপনি ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওই আয়াতের ভিতরে, ওই বান্দাই হচ্ছে আমার প্রকৃত বান্দা, যে আমাকে সবসময় ভয় করে। আল্লাহকে ভয় করতে হবে। আপনি আল্লাহকে ভয় করেন, আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। এই রোজার যে প্রতিদান, রোজার যে সওয়াবটা আল্লাহ তাআলা নিজ হাতে আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা যখন রোজার সওয়াবটা আল্লাহ তাআলা আমাকে দিবেন, পুরস্কার দিবেন, আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি রোজা রাখছিলা একমাত্র আমাকে সন্তুষ্ট অর্জনের জন্য, একমাত্র আমাকে পাওয়ার জন্য। আজকে তোমার যে রোজার যে সওয়াব, সিয়ামের সওয়াব আমি নিজ হাতে তোমাকে দিলাম, বান্দা তুমি কত খুশি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, বান্দা তুমি কত খুশি। ইয়া রব্বুল আলামিন, দুনিয়াতে যত সওয়াবের কাজ করেছি, যত ভালো কাজ করেছি, শুধুমাত্র আপনার সাথে সাক্ষাৎ হওয়ার জন্য আমি পেয়েছি, আপনাকে পেয়েছি, আমি আর কিচ্ছু চাই না। আমি আমাকে আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পেরেছি, আমি আর কিচ্ছু চাই না। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাক্ষাৎ হলে আর কিছু দরকার আছে? আর কিছু প্রয়োজন আছে? একমাত্র আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে এই রমজানের ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ। রোজা রাখার মাধ্যমে, সিয়াম রাখার মাধ্যমে। তো যাই হোক, আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ, যাতে আমরা পরিপূর্ণভাবে রোজা রাখতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন। সিয়াম হচ্ছে একটা ঢাল, একটা খুঁটি। এই সিয়াম একটা খুঁটি, একটা ঢাল। এই যে ঢালটা যদি আমরা মজবুত করতে পারি, তো রোজা হচ্ছে বান্দাদের জন্য একটা ঢাল স্বরূপ। আল্লাহ তাআলা বললেন যে রোজা হচ্ছে বান্দাদের জন্য একটা ঢাল স্বরূপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যখন সিয়াম রাখবা, যখন তোমরা রোজা রাখবা, তোমরা অশ্লীল কথাবার্তা বলো না, তোমরা অশ্লীল কোনো কথাবার্তা বলো না। আমাদেরকে রোজা রেখে এই সিয়াম পালন করা অবস্থায় আমাদের অশ্লীল কথাবার্তা, অশ্লীল গালাগালিজ, অশ্লীল কোনো বাক্য আমাদের মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এটা অপছন্দনীয়। এই অপছন্দনীয় আমরা কখনোই করব না। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবং ঝগড়া বিবাদে তোমরা লিপ্ত হইও না। আল্লাহ রাসূল বললেন যে তোমরা অশ্লীল কথাবার্তা বলো না সিয়াম রাখা অবস্থায়, রোজা রাখা অবস্থায়, এবং তোমরা ঝগড়া বিবাদে তোমরা কি করো না, তোমরা ঝগড়া বিবাদে লিপ্ত হইও না। আমরা কখনো এটাও চেষ্টা করব যেটা আমরা একে অপরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত না হই। এটা রোজার একটা
মানে হক নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব যে আমরা কখনোই ঝরগা বিবাদে যাতে লিপ্ত না হই। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে সে যেন বলে আমি একজন সিয়াম পালনকারী। মানে এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন তুমি রোজা রাখবে, সিয়াম পালন করবে, তোমার সামনে একজন গালাগালিজ পাড়তেছে, তোমার সামনে একজন খারাপ কথা উচ্চারণ করতেছে, বা তোমার সাথে সে ঝরগা বাঁধার জন্য সে মানে চেষ্টা করতেছে, সে ঝরগা করার জন্য সে চেষ্টা করতেছে, তুমি বলো, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি বলো যে বান্দা, তুমি বলো যে ভাই আমি রোজাদার, আমি তোমার সাথে ঝরগা লিপ্ত হতে চাই না, আমি তোমার সাথে খারাপ কথা লিপ্ত হতে চাই না, আমি একজন রোজাদার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন, কমপক্ষে 3 বার বলো, যে যখনই ঝরগা করতে আসবে, যখনই গীবত করতে আসবে, যখনই পরনিন্দা করতে আসবে, যখনই কোনো পরচর্চা করতে আসবে, যখনই একজনের সাথে আরেকজনের লাগা দেওয়ার জন্য এই ধরনের কোনো গীবত দিয়ে কোনো ব্যক্তি আসবে, যখন আমার সামনে কোনো খারাপ কাজ, খারাপ কথা, অশ্লীল ভাষা সে প্রয়োগ করবে, যখনই ঝরগা বিবাদের জন্য সে আমার সাথে লাগার জন্য আসবে, তখন তুমি বলবা 2 বার যে আমি একজন সিয়াম পালনকারী, আমি একজন রোজাদার, আমি তোমার সাথে ঝরগা লিপ্ত হতে চাচ্ছি না, তুমি আমার কাছ থেকে সরে যাও, তুমি যা করো পরে করো, কিন্তু আমার এই মুহূর্তে আমি রোজা আছি, আল্লাহর হুকুম পালন করতেছি, এই রোজা অবস্থায় আমি ঝরগা লিপ্ত হতে চাচ্ছি না, আমি কোনো খারাপ কথাবার্তায় গালিগালাজে লিপ্ত হতে চাচ্ছি না। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দারা এরকম করতে পারে, আল্লাহ তাআলা তার পরিপূর্ণ রোজা হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই কাজ থেকে বিরতি রাখবো। তাই বলতেছেন, যখন কোনো ব্যক্তি এরকম করতে আসে, তখন তুমি বলবে, যার কবজায় মুহাম্মাদের প্রাণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ, তার শপথ করে বলতেছি, আমার কাছে তুমি এই মুহূর্তে এসো না, আমি বিরতি থাকতে চাচ্ছি, এই ঝরগা থেকে, বিবাদ থেকে, খারাপ কাজ থেকে, অন্যায় থেকে আমি বিরতি থাকতে চাচ্ছি। আমি যার কবজায় মুহাম্মাদের প্রাণ, আমি তার শপথ করে বলছি, আমি একজন রোজাদার, আমি একজন সিয়াম পালনকারী, আমি খারাপ কাজে লিপ্ত হতে চাচ্ছি না, আল্লাহ তাআলার নামের কসম। এই জন্য তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার শপথ অবশ্যই সিয়ামের মুখে যারা রোজা রাখে, আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যারা রোজা রাখে তাদের মুখের যে গন্ধ, এটা মিশকের চাইতেও আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। মানে মানুষ সারাদিন না খেয়ে থাকার কারণে তার পেটের ভিতর থেকে একটা গন্ধ বের হয়, আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষই রোজা রাখার কারণে তার পেটের ভিতর থেকে যে গন্ধটা বের হয়, এই গন্ধ বের হওয়ার এই গন্ধটা হচ্ছে আমার কাছে মিশকের সুগন্ধির চাইতেও প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে প্রিয় আপনার মুখের গন্ধ, এটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। এই জন্য যারা রোজা রাখা অবস্থায় যে মুখের যে গন্ধ বের হয়, এই মুখের যে গন্ধটা বের হয়, এটা আল্লাহ তাআলার কাছে মিশকের সুগন্ধির চাইতেও প্রিয়, তার চাইতেও প্রিয়। সুবহানাল্লাহ। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়ামের জন্য রয়েছে 2টি খুশি। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন যে সিয়াম যারা রাখে তাদের 2টা সময়, তাদের 2টা মুহূর্তে খুশি রয়েছে। আল্লাহ তাআলা রাসূল বলতেছেন, যারা রোজা রাখে, সিয়াম রাখে, এই বান্দাদের জন্য 2টা সময় খুশি, অত্যন্ত খুশি হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যারা রোজা রাখে তাদের 2টা খুশি, তার মধ্যে 1 নম্বর খুশি হচ্ছে ইফতারের সময়। সুবহানাল্লাহ। ইফতারের সময় কত খুশি না, কত আনন্দ, কত ভালো লাগে। আপনি মনে করছেন সারাদিন আমি 2 প্লেট ভাত খাবো, 5 প্লেট ভাত খাবো, 1 জগ পানি খাবো, টিবাল 2 বসা দেবো, কিন্তু যখন আপনি রোজার ভাঙবেন, 1 গ্লাস পানি খালেই সব শেষ। তো আপনার শরীরের ভিতরে যে টানার যে একটা মেশিন আছে, সে আর টানতে পারতেছে না, দুর্বল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা রোজা রাখার কারণে যে শরীর দুর্বল হয়, রোজা রাখার কারণে যে শরীর শুকে যায়, রোজা রাখার কারণে যে আমি তার শরীরের ভিতরে যে অনেকটা অ্যাকশন আছে, শক্তি আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, এইগুলি কমে যায়, এটা আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে পুরস্কৃত করবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কি করবেন? পুরস্কৃত করবেন। তা আমরা এখানে আল্লাহ রাসূল কি বলতেছেন, যারা রোজা রাখে, সিয়াম পালন করে, তাদের 2টা খুশি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইফতারি করার সময়। ইফতারি করার সময় অত্যন্ত খুশি লাগে মানুষের। আলহামদুলিল্লাহ, কত খুশি লাগে, কত মজা লাগে, কত ভালো লাগে। আল্লাহু আকবার। ইফতারের সময় এত মজা লাগবে, এত খুশি লাগবে, এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যখন রোজা রাখবে আমার বান্দার ইফতারি করার সময় এত মজা পাবে, এত খুশি হবে, এত আনন্দিত হবে ইফতারি করার সময়।
এই আনন্দিততা আল্লাহ তাআলা বলেন এটা আমারও আনন্দ লাগে, আমারও ভালো লাগে, সুবহানাল্লাহ। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 নম্বর খুশি হচ্ছে যারা রোজা রাখে, যারা সিয়াম পালন করে, এটা 2 নম্বর খুশি। তারা আল্লাহ তাআলার সাথে যখন কিয়ামতের মাঠে সাক্ষাৎ করবে অত্যন্ত খুশি হয়ে যাবে, অত্যন্ত আল্লাহ তাআলার খুশি হবেন। এই বান্দা এত খুশি হবে, এই খুশি কোনো শেষ নাই। তাহলে 1 নম্বরে কি ইফতার সময় সে খুশি হবে, আর 2 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ তাআলার সাথে সে কথা বলতে পারবে, আল্লাহ তাআলার সামনে সে সরাসরি সাক্ষাৎ হবে এই রোজা রাখার কারণে। এটা হচ্ছে 2 নম্বর কারণ। তাই রোজা রাখলে আপনি কি করবেন? 2 নম্বরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে। কত খুশি হবে বান্দারা, কত মজা পাবে, কত আনন্দিত হবে। এই জন্য আমাদেরকে রোজাটা যাতে পরিপূর্ণ হয় সেইভাবে আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাৎ হবে তখন সে শ্রমের বিনিময়ে সে আনন্দিত হবে, খুশি হবে যে আমি শ্রম রাখার কারণে, আমি সিয়াম রাখার কারণে, আমি রোজা রাখার কারণে আল্লাহ তাআলার সাথে আমার সাক্ষাৎ হচ্ছে, আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারলাম। এত খুশি হবে যে আমার সিয়ামের বিনিময়েই আল্লাহ তাআলা আমার সাথে আজকে সাক্ষাৎ করলেন, আল্লাহ তাআলা আমার সাথে আজকে দেখা দিলেন, আমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে খুব সাবধানের সাথে এই রোজাগুলি পালন করতে হবে।